আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, জিলহজ মাস আমাদের সামনে। আমরা প্রায় সকলেই কোরবানি দিব। এই কোরবানি সংশ্লিষ্ট যে সমস্ত মাসলা আছে সংক্ষিপ্ত আকারে সেগুলোকে প্রশ্ন এবং উত্তরের আলোকে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, তোর মধ্যে একটা হচ্ছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেয়া কি জায়েজ? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি চাইলে কোরবানি দিতে পারবেন। আপনি যদি চান আপনার মৃত মার পক্ষ থেকে, মৃত বাবার পক্ষ থেকে, অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিবেন, তাহলে দিতে পারবেন, জায়েজ আছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মতের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। তো উম্মতের মধ্যে তখন অনেকেই জীবিত ছিলেন, আবার অনেকেই মৃত ছিলেন। আল্লাহ রসুল আলাদা করেন নাই যে আমি শুধু আমার জীবিত উম্মতের পক্ষ থেকে দিয়েছি, এরকম বলেন নাই। তিনি বলছেন কি, যে আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আমি কোরবানি দিলাম, হে আল্লাহ তুমি কোরবানিকে কবুল করো। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল, যদি কোনো মানুষ চায় যে তার মার পক্ষ থেকে দিবে, বাবার পক্ষ থেকে দিবে, অথবা কোনো প্রিয়জনের পক্ষ থেকে দিবে, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিবে, তাহলে সে চাইলে কোরবানি দিতে পারে, এতে কোনো সমস্যা নাই। এজন্য আমরা নির্দ্বিধায় আমরা এটা দিব ইনশাল্লাহ। আমরা এইভাবে যে প্রচলন বা রেওয়াজ আমরা আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় দেখে আসতেছি, সেটার দিকেই খেয়াল রাখবো। কোনো আলেম যদিও দ্বিমত পোষণ করতেছেন, ওনাদের এই দ্বিমত পোষণের দিকে আমরা থাকাবো না। আমরা এই সবের কাজকে সব মনে করে করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।